আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সিম্পল লাইফ উইথ বুলবুলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বরাবরের মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকে আমি সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আমার বিছানার চাদরটা উঠিয়ে আমি রেগুলার যেটা বিছাই সেটা বিছিয়ে নিচ্ছি। তো চাদর বিছানো হয়ে গেলে আমি সুন্দর করে ঝেড়ে নিব। চাদরটা আমি সুন্দর করে বিছিয়ে নিলাম, কারণ আমি দেখেছি বিছানাটা গোছানো থাকলে না মনে হয় যে ঘরের অর্ধেক কাজই সম্পূর্ণ হয়ে গেছে। তো আমি আবার মেশিনে যে চাদরটা উঠিয়েছিলাম এবং অন্যান্য কাপড়গুলা আমি মেশিনে দিয়ে দিলাম। তো আমি প্রতিদিনই মেশিনে কাপড় ধোয়া হয় কম বেশি, প্রতিদিনই ধোয়া হয় এবং তো বর্ষাকালে তো শুকাতে চায় না। তারপরেও যে প্রতিদিনের কাপড়টা আমি প্রতিদিনই মেশিনে ধোয়ার চেষ্টা করি, কারণ তারা মেশিনে ভালো করে কাপড়ের পানিটা হয়ে যায়। তো একটু পরেই শুকায় যায়। ওটা রৌদ্র থাকলে তো তাড়াতাড়ি ১ ঘন্টার মধ্যে শুকিয়ে যায়। তো যাই হোক, আমি আবার সকালবেলা নাস্তা করে আমি প্লেট এবং আমার যা ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি। তো সবাই কেমন আছেন? যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেননি কিন্তু আমার ভিডিওটা দেখেন, যদি আমার ভিডিওটা আপনাদের কোনো অংশ কাজ এবং কোনো অংশে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের একটা লাইক এবং শেয়ার কমেন্টের মাধ্যমে অন্য ১০ জনের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে। তো এটা ছিল বৃহস্পতিবারের দিন, বৃষ্টি প্রচুর ছিল। তো আমি ভাবলাম আজকে আমি একটু পাতলা খিচুড়ি করব। আমার বাচ্চারা পাতলা খিচুড়িটা অনেক পছন্দ করেছিল। তো আমি একটু সবজি দিয়েছিলাম, যেহেতু ওরা সবজি তেমন একটা খেতে চায় না। তারপর এজন্য আমি খিচুড়ির মধ্যে সবজি দিয়েই রান্না করি। তো সবকিছু কাঁচামরিচ, একটু পেঁয়াজ এবং বাটা মশলা ওগুলো দিয়েছিলাম, হলুদ, লবণ, দারচিনি, তেজপাতা দিয়েছিলাম, শুধু এলাচ দিইনি। এবং আমি পরে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে, বেশি করে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে আমি পরে বাগার দিয়েছিলাম। তো আমি এবং এটা আমি অল্প জালে অল্প আঁচে রেখে দিয়েছিলাম ঢেকে, যাতে আস্তে আস্তে করে ভাতটা সিদ্ধ হয়ে যায় এবং ভাতটা যত নরম হবে খিচুড়িটা একটু পানি পানি থাকবে, এটা একটু পাতলা পাতলা থাকবে, পানি পানি, এটাই ভালো লাগে। তো আমি আবার একটু যে একটু পানি পানি তার মধ্যে আবার একটু ডাল ঘুঁটি দিয়ে ঘুঁটা দিচ্ছি, যাতে ভাতগুলা ভেঙে যায়। পাশে আবার আমি মাছ ভুনা করব। তো মাছ ভুনা টমেটো দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি এবং পরে মাছ অ্যাড করব। যারা আমার এই এখনো পর্যন্ত আমার ব্লগটা দেখছেন, তারা সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব কিংবা একটা লাইক আমাকে অন্যান্য ভিডিও তৈরি করতে উৎসাহ প্রদান করে। আমি প্রতিদিনের ভিডিওটা প্রতিদিন দেওয়ার চেষ্টা করি, কিন্তু এইবার একটু দেরি হয়ে গেল। তো একটু সামান্য অসুস্থ ছিলাম, এজন্য আসলে একটা ব্লগ তৈরি করতে গেলে অনেকটা কষ্ট হয়। যারা
তৈরি করে তারাই জানে। আম, এই যে ভয়েসটা দিয়ে কতবার আমি দিয়েছি, এবং সে ভয়েসটা আবার ডিলিট করে আবার নতুন করে দিয়েছি। আহ, কিভাবে করলে সুন্দর হবে এবং কিভাবে করলে আপনারা ভিডিওটা দেখে আনন্দ পাবেন, সেই চেষ্টাই করি আমি। আহ, কতটুকু পারি আমি জানি না, সেটা কমেন্টের মাধ্যমে আপনারা জানালে আমার উপকার হবে। ভুল ত্রুটি মানুষেরই হয়, সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো বাচ্চাদেরকে খাবার গুলো দিচ্ছিলাম, বাচ্চারা বউ খেয়ে বলেছিল আম্মু মজা হয়েছে। তো আমি বৃহস্পতিবার বিকালবেলা একটু আবার তালের পিঠা করলাম। তালের পিঠা করা হয় সিজনাল এগুলা। তো একটু লালচে হয়ে গিয়েছিল। তো আমার এই পিঠাগুলো করি, করে রেখে দিই বক্সে করে, ওরা যখন মনে হয় একটু একটু করে খায়। আসলে একজন মা একটা পরিবারের সদস্যদের জন্য কতটা সময় এবং শ্রম ব্যয় করে সে শুধু নিজেই জানে, অন্য কেউ যা বুঝবেও না জানবেও না। কারণ তাদের মায়েরা যে পরিমাণে পরিশ্রম করে একটা সংসারের উপর, সেটা তো আসলে এটা তো বলারও বিষয় না। কারণ পরিবার মানেই তো একটা আহ, পরিবার মানেই একটা ভালো ইয়ে সন্তান, হাজবেন্ড, এবং পরিবার মানে একটা সুন্দর একটা স্বপ্ন গড়ার, মানুষ গড়ার, কারিগরের মানুষ গড়ার কারখানা। কারণ এখানে একজন মাই পারে একজন সন্তানকে পরিপূর্ণভাবে মানুষের মতন মানুষ করতে। যদি সে ব্যর্থ হয় তাহলে তো আহ সেই সন্তান পুরোপুরি মানুষের মতো মানুষ হয় না। আর যে মা তার সন্তানের প্রতি অগাধ ভালোবাসা এবং স্নেহ মমতা দিয়ে গড়ে তোলে, সে বাচ্চা একদিন না একদিন সে বুঝবে মায়ের কষ্টটা, মায়ের ভালোবাসা কতটা, মানে কতটা যে মায়ের ভালোবাসা অপরিসীম, সেটা বলে তো আর বোঝানো যায় না। তো যাই হোক, অনেক কথা বলা হয়ে গেছে। এটা শুক্রবারের দিন। শুক্রবার মা আমাদের যথারীতি বাজার করে মাছ আহ, এনেছিল, অনেক মাছ। তো আমি মাছ বাজার থেকে কেটে আনে, শুধু বাসায় আমি ধুয়ে রাখি। তো কাজের খালাদের দিয়ে তো আর এই মাছ ধরলে তো ওরা সেভাবে ধুবে না, এজন্য আমি, আর যেহেতু এগুলো চাষের মাছ, এজন্য আমি সবশেষে লেবু দিয়ে আমি ভালো করে লেবু দিয়ে ধুয়ে ফেলাই। কারণ লেবু দিলে আমি দেখেছি মাছের গন্ধ থাকে না, এবং যে পিছলা একটা পিছলা ভাব থাকে ওটা থাকে না। তো আমি আবার বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব। আমি এটা আমার শ্বশুর বাড়ির মতনই আমি রান্না করি। পানির মধ্যে সবকিছু মশলাপাতি দিয়ে, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে, যখন পানিটা ব্লক আসবে, উতল আসবে, তখন আমি এটাকে না বেগুন দিয়ে দেব, এর মধ্যে বেগুন দিয়ে দেব। তো এভাবেই আমি বেগুন রান্না করি। এবং এক এক অঞ্চলে এক এক ধরনের রান্না। আসলে একই খাবার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের ভাবে রান্না করে। এটা আসলে সম্পূর্ণ রুচি এবং তাদের রুচি অনুসারে এগুলা তৈরি করা হয়। যাই হোক, সবাই আমার ব্লগটা যদি একটু ভালো লাগে, আজকে আমার কথাগুলো একটু জড়িয়ে যাচ্ছে, আসলে সামান্য অসুস্থ ছিলাম এজন্য। তো আমার ভিডিওটা দেখে আমার চ্যানেলটাকে ঘুরে আসবেন, এবং চ্যানেলটা ঘুরে এসে যদি আপনাদের এতটুকু ভালো লাগে তাহলেই সার্থক। আমি নতুন আরেকটি ভিডিও বানাতে উৎসাহ পাবো। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। এবং নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি অবশ্যই আসবো। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।